আহলে কোরআন নামে একটি দল রয়েছে যারা কোরআন মানে কিন্তু হাদিসকে বাদ দেয়। তারা দাবি করে থাকে কিয়ামতের দিন শাফায়াত হবে না। তারা দাবি করে থাকে কেউ কাউকে ক্ষমা করতে পারবে না, কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না, কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আহলে কোরআন নামে একটি দল রয়েছে যারা কোরআন মানে কিন্তু হাদিসকে বাদ দেয়। তারা দাবি করে থাকে কিয়ামতের দিন শাফায়াত হবে না। তারা দাবি করে থাকে কেউ কাউকে ক্ষমা করতে পারবে না, কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না, কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। তারা দলিল দিয়ে থাকে পবিত্র কোরআনুল কারীমের সূরা সেজদার 32 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যু ওয়ালা শাফিঈ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা লাকুম তোমাদের জন্য নেই, মিন দুনিহি তিনি ছাড়া, মিন ওয়ালিয়্যু কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক, ওয়ালা শাফিঈ এবং কোনো সুপারিশকারী নেই। অত্র আয়াত দিয়ে তারা দলিল দিয়ে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কাউকে ক্ষমা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কাউকে জান্নাতে নিতে পারেন, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনামের 6 নম্বর সূরার 164 নম্বর আয়াতকে তারা দলিল হিসাবে ব্যবহার করে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একে অন্যের বোঝাকে বহন করবে না। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, একজনের অপরাধ অন্যজন বহন করবে না, অর্থাৎ প্রত্যেকেই তার নিজের কর্মের জন্য দায়ী। প্রত্যেকেই তার নিজের কর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করবে। এই আয়াতকে দলিল হিসেবে ব্যবহার করে তারা বলছে যে প্রত্যেকেই যেহেতু তার নিজের কর্মের জন্য হিসাব দেবে, তাই সুপারিশ হবে না। আমরা বলবো পবিত্র কোরআনুল কারীম থেকেই দলিল দেওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমিত আকারে সুপারিশের ব্যবস্থা রেখেছেন। স্বাধীনভাবে নয়, সীমিত আকারে সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে পারবে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে? অত্র আয়াত বলছে যে সীমিত আকারে সুপারিশ রয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারবে, যার জন্য অনুমতি দেওয়া হবে তার জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। কোন পীর যদি গিয়ে বলে যে আমার মুরিদদেরকে আমি সুপারিশ করব, কোন মূর্তি যদি গিয়ে বলে যারা আমাকে সেজদা দিয়েছে তাদের জন্য আমি সুপারিশ করব, এমন সুপারিশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারবে। কিছুদিন আগে একজন পীর সাহেব বলেছিল জাহাজ দিয়ে তিনি তার মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে। জাহাজ দিয়ে জান্নাতে নেওয়া নয়, আপনি ঠেলা গাড়ি দিয়ে ঠেলেও জান্নাতে নিতে পারবেন না, কারণ সেদিন কিয়ামতের মাঠে কেউ কথা বলতেও পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 21 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াশফাউনা তারা সুপারিশ করবে না, ইল্লা লিমান ইরতাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সন্তুষ্ট হবেন, যার প্রতি অনুগ্রহ করবেন, যার প্রতি দয়া করবেন, তাকে ব্যতীত কেউ কারো জন্য সুপারিশ করতেই পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না, অর্থাৎ সুপারিশ সীমিত আকারে করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন। সুপারিশ করতে পারবেই না এই কথা হচ্ছে বাতিল কথা।